ভালোবাসা প্রণাম জানিয়ে আমরা অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নের যাত্রা শুরু করলাম। শুরুতেই আমরা মঞ্চে ডেকে নিয়েছি 5 প্রণম্য জনেদের, যাদের হাত দিয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন হবে। অনুষ্ঠানের মুখ্য মানুষ, আনুষ্ঠানিক সভাপতি ডক্টর আদিত্য মুখোপাধ্যায় আসন গ্রহণ করুন। আসুন বিশিষ্ট জন, আমাদের প্রিয় মানুষ, বীরভূমের আলোর সুজন আশিস মুখোপাধ্যায় আসন গ্রহণ করুন। আসুন রাঙামাটির অন্যতম প্রিয় মানুষ, কবি এবং আমাদের শ্রদ্ধেয় মানুষ প্রবীর দাস মহাশয় আসন গ্রহণ করুন। এই জেলা তথা জেলার বাইরে অন্যতম নাট্য এবং সংলাপের মানুষ, কাব্যনাট্যের জগতের বিজয় কুমার দাস আসন গ্রহণ করুন। আর তার সঙ্গে আজকের প্রিয়জন সবিতারঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনিও আসন গ্রহণ করুন। সকলের উপস্থিতি আমাদেরকে অন্যভাবে তাড়িত করে। অনুষ্ঠানের সংগঠনের সভাপতি সত্যেশ সরকার মহাশয়ের অনুমতি দিয়ে আমরা এগোলাম। ওনার উৎসারিত আলো শীত তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে আলো শীত তোমার ভালো অন্ধকারে উৎসবতে উৎসারিত আলো শীত তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো শীত তোমার ভালো পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে জেগে সেই তো তোমার গেহ। বেঁধে থাকি আমরা ভালোবাসার এই ঘরে। সপ্তপ্রদীপ থেকেই বীরভূম কবিতা একাডেমি। বিশ্বাস করুন, আমরা একটি নাটকের দল, সারা বছর নাটক নিয়ে থাকি। নাটকের মধ্যে শব্দকে যত্ন নেওয়ার জন্যই এই কবিতার সাথে আমাদের উঠা বসা। সেখান থেকে বলতে পারেন আমাদের ভালোবাসাটা বেরিয়ে যাওয়া। বাইরে যে বেরিয়ে যাচ্ছে তাকে ধরবার জন্যই এই সংগঠনের অন্যতম মুখ ডক্টর আদিত্য মুখোপাধ্যায়, উনি আমাদেরকে এই স্বপ্নের জগৎটিকে ধরে দেন। সেখান থেকে আমরা এখন সবাই একই স্বপ্নের জগতের অধিবাসী এবং ভালোবাসা দিয়ে আমরা একসাথে থাকতে ভালোবাসি। স্বাগত শব্দে আমাদের প্রিয় মানুষ সত্যেশ সরকার, সংক্ষিপ্ত এবং পরিণত। আসুন। পূজারী প্রভু যিশুর আবির্ভাব দিবস। বর্তমানে হিংসাদীর্ণ পৃথিবীতে সমস্ত হিংসা দূরে কবিগণ তাদের কবিতার মাধ্যমে সেই সমস্ত মানুষদের অত্যাচারের, বঞ্চনার, নিপীড়নের কাহিনী তুলে ধরেছেন। তারা কখনো থেমে থাকেনি তাদের কলম, শাসকের অত্যাচারেও না। সেই স্বাধীনতার পূর্ববর্তী জগৎকে আরো বেশি করে মনোরম করবার জন্য আমরা চেষ্টা করব কবিদেরকে বেশি করে সময় দেওয়া, তাদের যে কবিতা তার প্রতি আমাদের যে ভালোবাসা তা আর একটু বাড়িয়ে নেওয়া। শুরু শব্দকে আর একটু দীর্ঘায়িত বলবো না, আর একটু গুছিয়ে বলবার জন্য বীরভূম কবিতা একাডেমি কেন আমরা একটি নাটকের দল, কেন এর পথে এগোলাম, কেন আমাদের এটি স্বপ্ন হলো, শুধু একটি স্বপ্ন জানেন তো, দূরে থাকবার জন্য। এত ভালো মুখ যেভাবে যেদিক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন, তাদের শব্দের মধ্যে আমাদেরকে নিজেকে গাঁথবার জন্য আমরা এখানে জুড়েছি। শুধু এটুকুই নয়, আরো ভালোবাসার শব্দ কেন এবং কিভাবে আমরা এটাকে নিয়ে যাচ্ছি, কি আমাদের ভাবনা চিন্তা, সংক্ষিপ্ত আকারে একাডেমির সভাপতি ডক্টর আদিত্য মুখোপাধ্যায়ের কথায়। আজকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। আসলে যিশুকে আমার দেখে খুব মনে হয় যে এমন ত্যাগী মানুষ বোধহয় জগতে আর জন্মাননি। যখন হাতে পেরেক পোতা হচ্ছে, পায়ে পেরেক পোতা হচ্ছে, তখনও তিনি বলছেন এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দেয়। তো এই কথাটি বলছিলাম একটি কারণে, আজকে মূলত এই খুব সামান্য কয়েকটা দিন হলো বাবাকে হারিয়েছে। ওর গলায় কথা করুন, আমরা কবিতা দিয়ে শব্দ এবং তার ভালো লাগার জায়গাগুলোকে ধরবার চেষ্টা করব। এখন প্রথম পর্বের এই কবিতা পাঠের অনুষ্ঠানের সঞ্চালনায় রাজীব। রাঙামাটির বরেণ্য 5 কবিকে আমরা ডেকে নেব। আশিস মুখোপাধ্যায়, সুজাত রায়,
ঘোষ, বিজয় কুমার দাস, প্রবীর দাস, বিজয় কুমার দাস ও জুই রায়। আসুন প্রথম পর্বে। এবারের কবিতা উৎসব নবীন ও প্রবীণের মেলবন্ধন, আর উৎসবের মাঝে মাঝে আগামীর কিছু তরুণ কবিদের বই প্রকাশিত হবে কবিতার মাঝে মাঝে। শব্দ নয়, উৎসব অঙ্গন মুখরিত হোক কবিদের শব্দবোধ। আমি আমি প্রথমেই কবিতা পাঠের জন্য ডেকে নেব প্রবীর দাস। আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তো আদিত্যবাবুর কথা একটা আমি সামান্য প্রতিবাদ জানাচ্ছি যে ওনার যে মনে হয়েছে যে বীরভূমের কবিরা আমরা একটু ছন্ন ছাড়া আছি, আমি এটা বিশ্বাস করছি না। আমার তো মনে হয় বীরভূমের কবিরা সব থেকে জোটবদ্ধ। গাছপালার ফাঁক ফোকরে সমগ্র চরাচর ঘিরে ভোরের আলোর যখন একটি সকাল ঘোষণা, তখনই মনে পড়ে, মন ভারী হয়ে ওঠে, মায়ের কাছে যেতে হবে, কত কথা, এ কাজ ও কাজের। প্রত্যেকেই দুটি করে কবিতা পাঠ করবেন। পরের কবিতা পাঠ করবে জুই রায়। লোকে এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি চেষ্টা করছি দুটি কবিতা শোনানোর। প্রথম কবিতা অন্য চাঁদের গল্প। আজ আর চাঁদ দেখা গেল না। একটা অবাধ্য মেঘ সারা রাত চাদরের মতো জড়িয়ে রেখেছে আকাশী শরীর। এমন তো আগেও হয়েছে, বৃষ্টি এসে বন্ধ করেছে সব। প্রথম কবিতা দূরে দূরে থাকি। কাছাকাছি দাঁড়ানো যাবে না, দূরে দূরে থাকি তাই। হাতে হাত রাখা যাবে না যখন তখন, দুজনের মাঝে থাক। আর কত নতজানু হবে তুমি, 5টা 10টা নয়, একটাই শিরদাঁড়া, সেটাও যদি আনুগত্যে বেঁকে যায়। রাঙামাটির বরেণ্য মানুষ স্যার, ভালো থাকুন আপনি। আমাদের পরের কবিতা পাঠ করবেন সুজাতা রায়। প্রথম কবিতার নাম শোক। কি ভীষণ সুগৃহিণী ছিলে তুমি রাঙাদিদা, মনে পড়ে। লাল পেড়ে পোড়া রঙা নিতান্তই এলেবেলে তাঁতের শাড়িটা ভাঁজ করতে করতে বলেছিলে, জানিস কবেকার শাড়ি? যেবার তুই হলি ভারত চীনে যুদ্ধ, সেবার পলা বসে খেত রাঙা দাদু কিনে এনেছিল। গাল ফোলা নাক থ্যাবড়া কোরের পুতুল দেখিয়ে বলেছিলে, আমি তরবরিয়ে দেখতে গিয়ে ভেঙে ফেলেছিলাম। ছেলের পুতুল নাতনি ভাঙলো। সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে জানিয়ে রাখি, আমি যে প্রথম ছড়াটি পড়ছি সেটা তাৎক্ষণিক একজনের অনুরোধে লেখা। বিদ্যাসাগরের জন্মদিনে ঠিক আগের রাত্রে আমাকে বলা হয়েছিল কি লিখতে, কাজে খুব শিল্পগুণ খুঁজলে হবে না, তাৎক্ষণিক লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে রেখে আজকে তোমার জন্মদিনে তোমার নামে রাস্তা দিলাম, তোমার নামে রাস্তা দিলাম, তোমার নামে স্কুল, তোমার নামে 4টে স্যালুট, 5টা গাঁদা ফুল, 5টা অফিস, 3টে বাড়ি,
10টা পথের মোড় আকাশের মতো হতে পারো যদি তুমি, তারারা তাহলে আলো দেবে গায়ে পড়ে। শুনি ভাবছ এ কি আজগুবি কথা, সত্যি আকাশ হইবা কেমন করে? আকাশ মানে তো আকাশ হওয়াই নয়, আকাশের মতো ব্যক্তিও হতে পারে। আকাশ না হলে তারা হয়ে গিয়ে তুমি আলোর আঁচড় কাটো না অন্ধকারে। কথায় সুব্রত ঘটক। তাদের জন্যই আমরা 1 বছরে 3 বার একটু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য, শব্দের জারণ বিজারণে থাকবার জন্য এই আয়োজন করি। একটি ভ্রমণ, একটি কবিতার সম্মেলন এবং একটি উৎসব। সেই উৎসবের নতুন সংযোজন হয়েছে, আজকে 3টি বই প্রকাশ এখানে হবে। 3 জন আমাদের প্রিয় কবি এবং আমাদের কাছের যারা এই একাডেমির, তাদের এই বই প্রকাশিত হবে। শুরুতে একটি শব্দ আমি মানে একদম কায়মনো বাক্যে স্বীকার করে নিচ্ছি। সপ্তপদীপ যেভাবে বিভিন্ন বীরভূম কবিতা একাডেমির সদস্য পিন্টু পালের বই মায়ানু, তার 2টি মলাট আমরা করে রেখেছি। প্রিয় মানুষেরা সেই বই ছুঁয়ে দেবে। আমি দলের কর্মীদের বলছি বইটি, নির্ধারিত 2টি বই হাতে তুলে দেওয়ার জন্য। আমরা জানাই এরকম একটি মাটিতে, সবাই জানেন এখানে ধান আলু ধান ছাড়া কিছু হয় না, সেই মাটিতে একজন যুব তরুণ তুর্কি লড়াইয়ের সঙ্গে থেকে ধান আলু ধান সামলে এই কবিতার প্রেমে মগ্ন হয়ে আছে। ও বলে আমার একা থাকতে ভালো লাগে। এই একা থাকাটাই তো সৃষ্টির জগৎ। সেই জগতের প্রথম তার সন্তান সামনে এসেছে, একটা কবিতার বই একটা সন্তানের প্রকাশের মতো। দায়িত্বটি আমরা যাদেরকে সামনে রেখেছি তাদের হাতে সেই বই পিন্টুই তুলে দেখ, আর আমরা সবাই মিলে আনন্দে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। একটি সুচিন্তার হাতে, একটা উজ্জ্বল স্যারের হাতে মলাট উন্মোচিত হোক, আমরা সবাই করতালি দিই একসাথে। আমাদের এটা দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, আমাদের দলের ছেলেমেয়েরা যদি একটু ভালোবেসে, প্রতিবাদী বুঝতে পারছেন লড়াই করার মাঠের মানুষকেও বলছি, তার কবিতার বই মায়ানু আনুষ্ঠানিক প্রকাশ হলো সপ্তপদীপের ঘর থেকে। আমরা সবাই তার কাছ থেকে আগামীর অনেক কিছুই আশা ও প্রত্যাশা করে রইলাম। সবাইকে এই মুহূর্তে যারা সাক্ষী থাকলেন তাদের প্রত্যেকের প্রতি পিন্টুর পক্ষ থেকে আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। এই মায়ানু বই আমার প্রণাম, শ্রদ্ধা এবং ছোট ভাই বোনেদের ভালোবাসা। প্রথমে ধন্যবাদ জানাই এত লোকজনের মধ্যে, এত গুণীজনের মধ্যে এই দুঃসময়েও সুব্রতদা যেভাবে এই আয়োজন করেছে, তার জন্য আমার তরফ থেকে তাদের প্রতি ভবানীপুর সপ্তপদীপ বীরভূম কবিতা একাডেমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এর বইয়ের পিছনে যারা আছেন তাদের মানে বই তৈরির কারিগর যারা, যে মানুষগুলি যা মানে যে শব্দ দিয়ে আমি কথা বলতে শিখেছি সেই শব্দ দিয়ে আমার বই শুরু হয়, এবং কোনো একটা জায়গায় তারপর মায়ানুর পথ চলতে থাকে, এবং পথ চলতে চলতে আমার যে অভিজ্ঞতা, যে অনুভব, সেগুলি কিন্তু আমি লিখেছি। আমার দ্বিতীয় কবিতা বাবা, আমি ও মা। বাবা গাছ ভালোবাসে, মা মাটি। প্রতিদিন বিকালে গাছে জল দিতে দিতে বাবা কেমন বিড় করে কথা বলে। মা বাবাকে দেখিয়ে বলে কেমন গল্প করছে দেখ। সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী যার মনোকমলেতে পাতে না শোন। এখন আমার সামনে সুপ্রকাশ দা, আশিস দা, বিজয় দা, সুপ্রভাত দা, আশিস দা, বিজয় দা, প্রদীপ দা, এখানে আদিত্য দা, গঙ্গা দা, স্বর্ণদী, মানে যেদিকেই তাকাচ্ছি কবির ভিড়, হংস মধ্যে বকজথা। আমি খুব অস্বস্তিতে বসে আছি,
আর বসতে বাধ্য হয়েছে এই কারণেই, যার কবিতা প্রকাশ হলো সে আমার ছাত্র, বড় আদর। বই প্রকাশ অনুষ্ঠান আমরা আমাদের প্রিয়জনদের বলবো আসন গ্রহণ করার জন্য। কবিতা পাঠে আমরা এগিয়ে যাচ্ছি। প্রভাতী গাঙ্গুলি, সবিতারঞ্জন গঙ্গোপাধ্যায়, প্রতিভা গাঙ্গুলি, সবিতারঞ্জন গঙ্গোপাধ্যায়, সুজিত রেজ, গঙ্গাধর মণ্ডল। আসুন আপনারা দ্বিতীয় পর্বের কবিতা পাঠে। নমস্কার, উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এই লেখাটি করোনার সময়, যখন করোনা প্রচন্ড ভাবে আমরা ভীত অবস্থায় ছিলাম, তখন এই পয়লা বৈশাখের আগে এটা লেখা। এটা আশিসদা খুব পছন্দ করেছে, আমার এটা বিশাল প্রাপ্তি। নববর্ষ, গাছেদের কোনো চিন্তা ভাবনা নেই, পাখিরাও বেশ এদিক ওদিক ওড়ে। জোর করে কেড়ে নিয়েছে সততা, নিজেকে নিবিড়ভাবে ভালোবেসে মেরুদণ্ড কিঞ্চিত বাঁকাতে হয়েছিল ইচ্ছেদের ডিঙিয়ে। জীবনের হাটে বিক্রি হয়েছে সুখ। কবিতার বই বাইরে বারান্দায় রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। পরের কবিতা পাঠ করলেন সবিতারঞ্জন গঙ্গোপাধ্যায়। কি দেখো, কি করছে সব এখানে? চলো অত ঠায় বসি, দিঘির জলের বাওরট পেয়ে মনটা অপরে খুশি। আরে আরে সূর্য বসকে ও বুদ্ধমন্ত্র বসুক মাঝে আমাদের পাড়াও মুকুল রে আছে নেকা পড়ার কাছে। ওর কাছে শুনবো মোরা রামায়ণটা গপ্প। সাহিত্য প্রেমী, সংস্কৃতি প্রেমী সজন মানুষদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। ছেলেটি স্বপ্ন দেখতে চায়নি আর কোনো দিন। স্বপ্ন দেখানো মায়ের বন্ধক দেওয়া জীবনের বিনিময়ে এমন মায়ের ছেলে। জন্মভূমি মায়ের কাছে জন্মভূমি মায়ের কাছে
দানা পানি কর আসল মহাজন দানা পানি কর যদি বাজারে মায়ের বেনা ফেরত দে না মায়ের বেনা ফেরত দে না জন্মভূমি মায়ের জন্মভূমি মায়ের শান্তি পাবে লোভের আগুন না নিভাইলে শান্তি পাবে না প্রেম শান্তি পাবে সোনার খাঁচায় গাইতে লোক পাখি জন্মভূমি মায়ের কাছে জন্মভূমি মায়ের কাছে জন্মভূমি মা তো সেখান থেকে এই সোফাটি আমরা করতে পেরেছি। এই ঘরের যে কাচের যে জায়গাটা দেখছেন সেগুলো সুন্দর করে গোছাতে পেরেছি এবং কিছু ইনস্ট্রুমেন্ট আমরা কিনেছি। মানে বসে থাকা অবস্থায় সচল থাকতে আমরা এই ঘরটাকে স্টুডিও করেছিলাম। আর এই স্টুডিওর শব্দ নিয়ে আমাদের বলে রাখি আমাদের ভালোবাসার একটি শব্দ। সপ্তমদ্বীপের দোতলাতে একটি স্টুডিও থিয়েটারের নির্মাণের কাজ শুরু হবে আগামীতে, তেমন একটি পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে। এখানে প্রদীপ দা একটি খুলুন, প্রতিবাদী হাত লাগান, সত্যি স্যার খুলুন, আমাদের প্রিয় মানুষ আদিত্য স্যার হাত লাগান। আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এই বইটি 200 পৃথিবী, আমাদের আরেকখানি উজ্জ্বল কাব্যগ্রন্থ মৌসুমী মন ও মুখের প্রিয় মানুষ, যার মন মুখ সমান সেই প্রিয় মানুষের একটি কাব্য আমরা প্রকাশ করছি। গুরুশরণ দত্ত সুদূর সেই ঘোষগ্রামের আরো দূর থেকে এসে এত সময় ধরে সঙ্গ দিচ্ছে এবং এই ধূসর পৃথিবী তাদের মতো মানুষের কাছে পৌঁছে যাক আমরা চাইবো। আবার জোরে মৌসুমী মিশ্র বলে রাখা ভালো, মৌসুমীদের উচ্ছলতা আছেন, একটু সামনে আপনি আসবেন, আমরা ক্যামেরা ধরবো। কিন্তু কি জানি না রোগ কখন কাকে কেমন ভাবে আঁকড়ে রাখতে পারে না, তার শব্দটাই যে একটু একটু করে অনেকটা বন্ধ হয়েছে। এই কণ্ঠ যা বাঁচিয়ে রাখে শব্দকে তা একটু একটু করে ক্ষীণ হয়েছে। দিদি যেন এমন হাততালি আমরা দিই বাড়ি থেকে শুনতে পাই। মাধবী বেলা হচ্ছে সেই কাব্যগ্রন্থ যেখানে দিদির ফেলে আসা মেয়ে বেলাকে তুলে ধরা হয়েছে। আমুকপুর তার সঙ্গে নাটকের মঞ্চে কখনো বসেছেন একদম জাজমেন্ট আসনে, কখনো কবিতার আসরে বসেছেন, কখনো খোলামেলা আলোচনা হয়েছে। এই ঘর আপনার মতো প্রিয়জনের আসরেই ভরে ওঠে। আপনি ওখান থেকে দেখছেন কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন। সেরকমই মানুষদের সবাই যারা দাঁড়িয়ে থেকে আসন গ্রহণ করে এটিকে সংগ্রহ করে আমরা একে অপরের পরিপূরক হই, এটাই চাইবো। সবাইকে ধন্যবাদ, আসন গ্রহণ করুন। আমরা এই পর্বে শেষ পর্বে কবিতা পাঠের প্রিয়জনেরা আসবেন। রাজীব অ্যানাউন্সমেন্ট এসো। কোনো একটা জায়গায় একটু সরিয়ে রেখে সৃষ্টিটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাই সুব্রতকে অনেক ধন্যবাদ, এত অল্প সময়ের মধ্যে নিজের শোক দূরে সরিয়ে রেখে। কিন্তু কবিতায় কিন্তু খুবই নবীন। আমার যে ছাত্র প্রিন্সিপালে আজকে মায়ানু প্রকাশ পেল, আমি আমার ছাত্রে আমার ছেলে দেখো বাবা, বাবা বলে বাহ বাহ দেখিস এ ছেলে মানুষ হবে, মায়ের মতো স্বভাব পাবে বললাম তো। মেয়ে বলে সেই আশীর্বাদে করো, যে কোনো অবস্থাতে সত্যাগ্রস্ত যেন অটুট থাকে। উপস্থিত সকলকে নিজ নিজ স্থানে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সপ্তপদীর ভাই বোনদের অন্তরের স্নেহ ভালোবাসা জড়িয়ে থাক। খুঁজে ফিরে কার আছে কটা গ্রহ, ফর্মুলা নেই।